অনেকেরই প্রশ্ন, লোন নেওয়া কি খারাপ? এই বিষয়ের ওপরে আপনারা অনেকে আমাকে জানতে চেয়েছেন। আমি অনেক ভাবনা চিন্তা করে সমস্ত কিছু ব্যাপারটা বোঝার পর আপনাদের সঙ্গে আজকে এই বিষয়ে আলোচনা করতে এসেছি। লোন নেওয়া খারাপ না লোন নেওয়া ভালো, এই বিষয়ে ব্যক্তিগতভাবে যদি আপনাকে জিজ্ঞেস করি, আপনি নিজেও কিন্তু উত্তর দিয়ে দেবেন। আমরা লোনটা কেন নিই, লোন নেওয়ার উদ্দেশ্যটা কী? লোন নেওয়ার প্রধান উদ্দেশ্য হচ্ছে আমাদের কিছু কেনা, তাই তো? কোনো একটা অ্যাসেট কেনা বা লায়াবিলিটি কেনা। যখন আপনি লোন নিয়ে আপনার লায়াবিলিটি বাড়াচ্ছেন, আপনি একটা গাড়ি কিনলেন, আপনি একটা মোবাইল কিনলেন, আপনি একটা ঘড়ি কিনলেন, টিভি কিনলেন, ফ্রিজ কিনলেন, অর্থাৎ যে জায়গায় ইনভেস্ট করে গুণগত মান এবং দামটা দিন দিন কমে যাচ্ছে দেখছেন, তখন আপনি বুঝবেন যে সেটা আপনার ক্ষেত্রে খারাপ। কারণ আজ আপনি একটা গাড়ি কিনলেন, যদি 1 বছর পর সেই গাড়িটা বিক্রি করতে যান, 1 বছর বাদ দিন, শোরুম থেকে বেরিয়ে যাওয়ার পর যদি আপনি বিক্রি করতে যান, সেকেন্ড হ্যান্ড হয়ে গেল, তাহলে সেটার ক্ষেত্রে আপনি মূল্য কমে গেল, আপনার দামটা কমে গেল, তাই যে টাকায় ইনভেস্ট করলেন সেটা লস হলো। আবার একইভাবে যদি এই টাকাটা লোন নিয়ে আপনি কোনো লায়াবিলিটি না বাড়িয়ে অ্যাসেট বাড়ান, ধরুন আপনি একটা জায়গা কিনছেন, জায়গা কিনলেন টাকা দিয়ে, দেখবেন যে আপনার বছর বছর ওইটার দাম বৃদ্ধি হচ্ছে। অর্থাৎ লোনের যে আমি ইএমআই দিচ্ছি, লোনটা যত টাকা আমি শোধ করছি তার থেকে অনেক গুণ বেড়ে যাবে। হ্যাঁ, এবারে একটা কথা আছে, আপনি জায়গাটা কিনছেন কোথায় সেটা একটা ফ্যাক্টর, কিন্তু আপনার রাস্তা ঠিক থাকতে হবে, আপনার যোগাযোগ ব্যবস্থা ঠিক থাকতে হবে, একটা লোকালয়ের মধ্যে হতে হবে, মেইন জায়গা যদি হয়, তবে লোন নিয়ে সেটা কিনলে সেখানে আপনি লস করবেন না। কিন্তু একটা জঙ্গলের ভেতরে আপনি একটা জায়গা কিনে নিলেন, সেখানে একটা ঝাঁচকচকে সুন্দর বাংলো বানালেন, সেটার দাম কতটা বাড়বে? কতটা বাড়বে বলে আপনি মনে করেন? কিছু বাড়বে না। আপনার সেখানে লোন নিয়ে যদি ওটা আপনি ইনভেস্ট করেন, সেটা কিন্তু লস। কিন্তু আপনি যদি ভাবেন যে না, লোন নিয়ে আমি আমার জীবনের কিছু একটা বিজনেস, আপনি একটা বিজনেস করছেন, ধরুন আপনি বিজনেস করছেন, বিজনেসে আপনার মান্থলি ইনকাম, কোনো একটা ডিলারশিপ নিলে আপনি ধরে নিলেন, বা আপনি রানিং বিজনেস করছেন, মান্থলি ইনকাম 20,000 টাকা হচ্ছে, আর সেখানে আমার ইএমআই লাগছে 10,000 টাকা, লোন নিন। কে বলেছে লোন নেওয়া খারাপ? আজকে যে সমস্ত বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে, যত সমস্ত ধনী মানুষ আছে, তাদের অধিকাংশ তাদের অ্যাসেট বাড়িয়েছে লোন নিয়ে বাড়িয়েছে। লোন নেওয়া খারাপ নয়, কিন্তু তখনই খারাপ বললাম যখন আপনি ওটাকে অ্যাসেট না করে লায়াবিলিটি করছেন। আপনি একটা কোম্পানি খুলবেন, কোম্পানির থেকে আপনার প্রফিট হচ্ছে, আপনি লোন নিন। ব্যবসার ক্ষেত্রে আপনি লোন নিন। এডুকেশনের ক্ষেত্রে যদি আপনার স্কিল ডেভেলপমেন্টের প্রয়োজন হয়, আপনার নিজের ডেভেলপমেন্টের একটা কোনো প্রফেশনাল এডুকেশান যেগুলো আছে, সেসবের ক্ষেত্রে যদি আপনি লোন নিয়ে এডুকেশান নেন, খারাপ না? কারণ আপনি যা ইনকাম করবেন তার থেকে অনেক বেশি কম, অনেক কম আপনাকে ইএমআই দিতে হবে। আবার আপনারা একটা বাড়ি কিনছেন, ধরুন আপনার রেন্ট বাড়িতে থাকেন, ভাবতে হবে, ক্যালকুলেশন করতে হবে। আমরা প্রত্যেকটা মানুষ ইনকাম করতে জানি, কিন্তু খরচ করার ব্যাপারে অতটা শিক্ষিত নই। পরিষ্কার কথা, আমরা জানি যে খরচ কম করতে হবে, ইনকাম বেশি করতে হবে, সঞ্চয় করতে হবে, এইটুকু বুঝি। আর সেই কারণে সবজির দোকানে গিয়ে 5 টাকার জন্য মারামারি করি। আর সেই কারণেই একটা টোটোওয়ালাকে 10 টাকা ভাড়া না দিয়ে 7 টাকা দেওয়ার চেষ্টা করি, বার্গেনিং করি। টাকা খরচ বাঁচাতে হবে তো। আমি খরচ বাঁচালাম কোথায়? আমার বউ যখন আমাকে বললো 20 টাকা দিয়ে তো কিছু একটা কিনবো, এই 20 টাকা ইনকাম করতে কতটা কষ্ট হয় জানিস, বলে দিলাম। আবার পাশাপাশি সন্ধ্যেবেলায় বন্ধুর পেছনে 200 টাকা খরচ করে দিলাম। মানে আমরা কি যে ধাতু দিয়ে তৈরি না, অদ্ভুত বাঙালি আমরা, অদ্ভুত বাঙালি, যেটা সত্যিকারে ইনকাম প্রত্যেকটা, বললাম ইনকাম প্রতিটা মানুষ করছে, কেউ বেশি ইনকাম করে, কেউ কম ইনকাম করে। ইনকাম করতে জানে না তা কিন্তু নয়, কিন্তু খরচের ব্যাপারে আমাদের মানে প্রচুর রকমের নেগলিজেন্সি আছে, প্রচুর রকমের। ওই যে বললাম রেন্টাল বাড়ি, আমি একটা বাড়িতে ভাড়া আছি, যে বাড়ির মাসের ভাড়া আমাকে লাগছে 10,000 টাকা করে। এখন কোনো একটা অফিস হোক, ইত্যাদি হোক, যে কোনো কারণে আপনি লোন করে একটা বাড়ি কিনে নিলেন, যেখানে আমার মান্থলি ইনভেস্ট করতে হচ্ছে, মাসে ইএমআই দিতে হচ্ছে আমাকে 8,000 টাকা। আপনি লোন নিন, সেক্ষেত্রে আপনার লোন নেওয়া প্রফিটেবল। আপনি রাস্তার ধারে একটা বাড়ি কিনছেন, সেটা পুরনো বাড়ি হোক, নতুন বাড়ি হোক, যা হোক, আপনার যেমন সামর্থ্য, যে টাকাটা জোগাড় করতে পারলেন না, কিনে নিলেন। রাস্তার ধারে বলেছি মোড়ের মাথায় একটা বাড়ি কিনে নিলেন, ল্যান্ডে ইনভেস্ট করলেন না, সেখানে বাড়িটা কিনলেন। আপনার লাভ আছে কেন? আপনি ওখানে বিজনেসের জন্য, বিজনেস পারপাসের জন্য ভাড়া দিতে পারবেন। একটা সেলামির টাকা যেটা পাবেন, সেটা আপনার দেখা গেলো কেনার দাম উঠে গেল, বাড়ি কেনার অর্ধেক টাকা উঠে গেল ওখানেই, আর বাকিটা আবার মাসে আপনি ভাড়া পাচ্ছেন। যখন লোন আর ইএমআই, ইনকাম, এই তিনটের ক্যালকুলেশনটাকে আপনি ঠিক করতে পারবেন, তখন আপনি লোন নেবেন। ইয়েস, সেই ক্ষেত্রে লোনের কোনো রকমের অসুবিধা নেই। এই যে গাড়ির কথাটা প্রথমে বলেছি আমি, আপনি একটা গাড়ি কিনলেন, লোন দিয়েই কিনলেন,
কিন্তু মাসে আপনি দেখছেন যে আপনি কোনো অফিসে ঢুকিয়ে দিলে পরে বা কোনো একটা কারখানায় ঢুকিয়ে দিলে গাড়িটাকে প্রতি মাসে আপনি 20,000 টাকা পাচ্ছেন, আর আপনার মাসে ইএমআই লাগছে 10,000 টাকা। গাড়ি নিন, আপনি গাড়িটা নিয়ে ভাড়া কাটান, এটা আপনার অ্যাসেস্ট, লায়াবিলিটি নয়। ভাবতে হবে যে আমার লায়াবিলিটি এবং অ্যাসেস্ট। আবারও বলছি, যদি জীবনে উন্নতি করতে চান, লোনের প্রয়োজনীয়তা আছে, লোন নেওয়ার ব্যাপারে একটুখানি বুদ্ধি খাটিয়ে নিতে হবে যে আমি যে ইএমআই দিচ্ছি সেই ইএমআইটা যেন ইনকামের থেকে অন্ততপক্ষে 30% কম হয়। মনে রাখবেন, 10,000 টাকা যদি আমার ইনকাম হয়, 7,000 টাকা পর্যন্ত আমি ইএমআই দিতে পারবো, এমনভাবে লোন নেবেন। তাই বলে শৌখিনতার জন্য কোনোভাবে লোন নেবেন না। ক্রেডিট কার্ড খারাপ, অনেকে বলে ক্রেডিট কার্ড খুব খারাপ, ক্রেডিট কার্ড একটা ট্র্যাপ, মিডল ক্লাসরা বড় হতে পারে না ক্রেডিট কার্ড। কখন খারাপ? যখন আপনার হাতে ক্রেডিট কার্ডটা আপনাকে নিয়ন্ত্রণ করছে। অর্থাৎ আপনি যখন ক্রেডিট কার্ডকে নিয়ন্ত্রণ করবেন, অর্থাৎ আমার দরকার 500 টাকার একটা জিনিস আমি ক্রেডিট কার্ড থেকে কিনলাম, এই মাসে একটা অফার চলছে, আমার 50,000 টাকার যদি কোনো প্রোডাক্ট একসঙ্গে কিনি তাহলে 20% আমি ছাড় পাবো। ক্রেডিট কার্ড থেকে লোন তুলে নিয়ে আপনি টাকাটা নিন, এবং উইদিন 1 মান্থ ক্রেডিট কার্ডে কোনো ইন্টারেস্ট লাগে না, কিন্তু 1 বছরে প্রচুর ইন্টারেস্ট, প্রচুর। আপনার 1 মাসের মধ্যেও তো একটা টাইম থাকে, কারো 40 দিন, কারো 1 মাসের এরকম টাইম থাকে। মিনিমাম ধরুন আপনি 1 মাস, 1 মাসের মধ্যে যদি আপনি ক্রেডিট কার্ডের লোনটা শোধ করে দেন, আপনার 1 টাকাও লাগলো না। তাহলে 50,000 টাকা আমি ধার নিলাম, মানে হেল্প নিলাম, এই 50,000 টাকার মাল কিনলাম, উইদিন 1 মান্থ 50,000 টাকা শোধ করে দিলাম, মাল থেকে যে প্রফিট হলো সম্পূর্ণ। ইউজটা ঠিকভাবে করতে হবে, ইউজ করতে হবে। আপনি যদি সঠিক ব্যবহার করতে পারেন, কোনো কিছু অতিরিক্ত জিনিসটা খারাপ। কোনো একটা জিনিস, ধরুন মেডিসিন, একটা নির্দিষ্ট মাত্রায় যদি আমরা খাই সেটাও রোগ ভালো করবে। আবার যদি সেই মেডিসিনটাকেই ফ্যাটাল ডোজে খাই, অনেকটা পরিমাণে খাই, তাহলে কী হবে? রোগটা বৃদ্ধি পাবে তো। মানসিক ব্যাপারটা তাই, অর্থনৈতিক ব্যাপারটা অনুরূপ নিয়মে। আপনি অতিরিক্ত যদি কিছু করতে যান তাহলে সেটা খারাপ, না খেয়ে যাওয়াচ্ছেন সেটাও খারাপ, আবার অতিরিক্ত খরচ করছেন সেটাও খারাপ, খরচের কোনো সীমা রাখছেন না সেটাও খারাপ, অতিরিক্ত গলা পর্যন্ত লোনে ডুবে গেলেন সেটাও খারাপ। আপনার কোয়ালিটি, ক্যাপাসিটি, এইগুলোর উপর নির্ভর করে আপনি লোন নেবেন। লোন নেওয়া কতটা উচিত সেই পরিমাণটা নির্ভর করবে আপনার ইনকামের উপর। সেই ব্যাপারটা আমি ডিটেলসে আপনাকে বলতে পারবো না। কেন বলতে পারবো না? আপনার ইনকাম কেমন। আমি একটা জিনিস আপনাকে বলবো, আপনার যেটা ইনকাম, সেই ইনকামের 50% আপনার সংসার চলবে, এটা চালাতে হবে। আপনার যেটা ইনকাম, সেই ইনকামের 20% টাকা ফর ফিউচার রিটায়ারমেন্ট লাইফের জন্য আপনাকে সঞ্চয় করতে হবে। গেল কত? 70%। হাতে থাকলো কত? 30%। ইএমআই যেন 30%-এর বেশি না হয়। যদি জীবনে শান্তি চান তাহলে আপনার ইএমআইটাকে আপনাকে এই 30%-এর মধ্যেই সীমায়িত রাখতে হবে, তাহলে জীবনে প্রতিষ্ঠিত হতে পারবেন, ধনী হতে পারবেন। আজকের এই সংক্ষিপ্ত আলোচনায় আমি নিশ্চয়ই আপনাদের বোঝাতে পেরেছি কখন লোন নেওয়া উচিত এবং কখন লোন নেওয়া উচিত নয়। আবারও বলছি, যদি আপনি কোনো শৌখিন জিনিস কিনতে চান, লোন নিয়ে কিনবেন না। আপনার যদি সম্পদ বৃদ্ধি করার জন্য আপনি লোন নেন, কোনো ক্ষতি নেই, কিন্তু সম্পদটা কী হারে বৃদ্ধি পাবে, বছরে বছরে সম্পদের দামটা কী হারে বৃদ্ধি পাবে সেটা আপনাকে ক্যালকুলেশন করতে হবে। 1 লাখ টাকার একটা সম্পত্তি কিনলেন, পরের বছর 1.5 লাখ টাকা হয়ে গেল, আর 1 লাখ টাকা লোন নিলেন, আমাকে শোধ করতে হচ্ছে 60,000 টাকা, তাহলে ঠিক আছে, 5,000 টাকা করে আমাকে ইন্টারেস্ট দিতে হলো, তাহলে ঠিক আছে। কিন্তু যদি সেটা ডবল হয়ে যায়, ইন্টারেস্টটা বেশি হয়ে যায়, আপনার যে গ্রোথ, আপনার সম্পত্তির যে গ্রোথ, সেই গ্রোথের থেকে যদি আমাকে ইএমআই বেশি দিতে হয়, সুদ বেশি দিতে হয়, সেই লোন থেকে আপনি সরে আসুন যদি বাঁচবেন। ইয়েস, লোন নিয়ে কীভাবে ধনী হবেন তা আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। যদি আপনাদের ভালো লাগে, পছন্দ হয়, অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। এই ধরনের ভিডিও এই চ্যানেলে প্রচুর পাবেন, প্রচুর। অলরেডি প্রায় 950টা ভিডিও আছে, তার মধ্যে মানি ম্যানেজমেন্ট, মোটিভেশান এবং বিজনেস ম্যানেজমেন্টের ওপরে আমার বেশিরভাগ এই আলোচনা, সেগুলো আপনারা দেখতে পারেন। পরবর্তী ভিডিওতে আমরা আবার এই ধরনের আলোচনা নিয়ে আসবো। কী ধরনের আলোচনা চান দয়া করে কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধবদের মধ্যে। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার আমার অনুপ্রেরণা। যেমন আপনাদের আমি অনুপ্রেরণা দেওয়ার কাজ করি, যেমন ভালোবাসি আপনাদের, অনুরূপ নিয়মে যদি একটুখানি আপনাদের কাছ থেকে ভালোবাসা পাই, ধন্য হব, নিজেকে ধন্য বলে মনে করব। বাকি কটা দিন চলুন, একসঙ্গে চলি। ভালো থাকুন, পরবর্তী ভিডিওতে আবার কথা হবে।